এক নেতা সাহেব একটা ভাষণ দিতেছে, দ্রব্যমূল্য এখনো মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আসে নাই। তো উনি সম্ভবত আমার মনে হয় দ্রব্যমূল্য কেনার জন্য মার্কেটে যায় নাই। যদি যাইতো তাহলে এই ধরনের কথাবার্তা ওনার যে সমাবেশ ওইখানে উনি বলতো না। আগে 100 টাকা দিয়ে যেই জিনিস ক্রয় করতে পারতাম, এখন 100 টাকায় ব্যাগ ভর্তি হয়। কালকে রাত্রে টমেটো লইলাম 7 কেজি 100 টাকা। চিন্তা করেন, 4 কেজি পেঁয়াজ 100, 4 কেজি আলু 100, অনেকে আবার 5 কেজি আলু 100 টাকা দেয়। তো এই যে আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে আছে না নাই আপনারাই কমেন্টে জানাবেন। এখন ঘটনা হলো, পেঁয়াজের বাজারে সিন্ডিকেট সারা জীবনভর লাগি থাকে। এইবার মনে হয় সিন্ডিকেট দমন হওয়ার কারণে 4 কেজি 5 কেজি পাবলিক খাইতে পারতেছে। আরও 15 বছর আগে আলু আমরা বস্তা হিসাবে ঘরে কিনে দেখতাম চকির নিচে। ওই সময় আলু কিনে পড়তো 4 টাকা, 2.5 টাকা, 5 টাকা। ওই সময় কি কৃষক ক্লাব করে নাই? করছে। বর্তমানে এসে তো আর আলু 4-5 টাকা হয় নাই, সর্বনিম্ন 20 টাকা। তাহলে কৃষকের লস কেমনে হয় বুঝতে হবে। আসলে মূলত ঘটনা হলো, কৃষক সিন্ডিকেটের কাছে জিম্মি। সিন্ডিকেট দমন করেন, কৃষকে পয়সা পাক, পাবলিক কম দামে খাক। এখন ওই নেতা যে বলল, বুঝি না আসলে নেতা কেন বলে। দ্রুত নির্বাচন দেখ, উনারা একটা সুযোগ পাক, নতুন করে আবার উনাদের নিজস্ব যে সিন্ডিকেট আছে ওই সিন্ডিকেট দিয়ে বাজার নিয়ন্ত্রণে বসাক, আর পাবলিক হোগা মারা খাক, যেটা হাসিনার আমলে খাইছে। হ্যাঁ, 15 বছরে নিজেদের সিন্ডিকেট দিয়ে চালাইছে, যেমনি খুশি তেমনি করছে। ওরাও এটা চায়। এখন ঘটনা হইলো, আমাদের এত নির্বাচনের দরকার নাই। ডক্টর ইউনুস আছে, উনি 5 বছর থাক, দেখবেন বেশিরভাগ লোকে এখন এটা চায়। খাইতে পাইতেছি তো আলহামদুলিল্লাহ ভাই, 100 টাকা দিয়ে এখন যথেষ্ট সদাই পাইতেছি। আর কি লাগে, ভালোই তো আছি। আমার মনে হয় না এখন শতকরা আপনি মধ্যবিত্ত থেকে নিম্ন আয়ের মানুষের যদি জিজ্ঞাসা করেন, দেখবেন যে শতকরা 99% লোক বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে নির্বাচনের কাম কি? কোনো কাম আছে? কোনো প্রয়োজন নাই। নির্বাচন দিতে হইলে এমনভাবে দিতে হইব, যেই দল ক্ষমতা আসবে সেই দল বর্তমান সরকারের মতো চালাইতে হইবে। এরকম সরকার আমাদের দরকার। হাঙ্কি ফাঙ্কি সিন্ডিকেট করবেন পেঁয়াজের বাজারে, আলুর বাজারে, এইটার বাজারে, সেটার বাজারে, হবে না। বুঝলাম টমেটো কাঁচা জিনিস, তবে টমেটোই রমজান মাসে 80 টাকা, 100 টাকা, 200 টাকা দিয়ে খাইছে। পেঁয়াজেরও সেম অবস্থা। তাহলে সিন্ডিকেট ভাঙার কারণে আমরা খাইতে পারতেছি। তো এই ধরনের ভাওতাবাজি কথা বাদ দেন। সংস্কার চাইতেছে, সংস্কার হইতেছে, আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি যথেষ্ট। মানে ডক্টর ইউনুস স্যারকে আমরা বাঙালি হিসেবে মূল্যায়ন করতে না পারলেও আপনার বহির্বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র বলেন, আমার মনে হয় উনাকে যথেষ্ট রেসপেক্ট সম্মান করে, জানে উনি কী জিনিস। আমার মনে হয় অন্য রাষ্ট্রের এমপি মন্ত্রীরা উনার ছাত্র, এরকম লাগে যখন উনি কথা বলে ওদের সাথে। এরকম আপনি এই স্বাধীনতার 53 বছরের ইতিহাসে এরকম বাংলাদেশের গভর্নমেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখেন নাই, অদূর ভবিষ্যতেও দেখবেন না। তাই জেনে আমরা যারা পাইছি আলহামদুলিল্লাহ পড়েন, উনি থাক, এটাই বেস্ট। আমরা মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষদের জন্য উনি সেরা।